নারায়ণগঞ্জের আশপাশের নৌ রুটে প্রায় দুর্ঘটনায় পড়ছে যাত্রীবাহী ট্রলার, লঞ্চ সহ বিভিন্ন নৌযান। শ্রমিক নেতারা বলছেন, নৌযানের বেপরোয়া গতি আর চালকের অদক্ষতাই দুর্ঘটনার মূল কারণ। নদীতে বাল্কহেড চালানোর সময় নির্দিষ্ট করে দেয়া এবং চালকের প্রশিক্ষণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। বুড়িগঙ্গার শীতলক্ষ্যা নদীতে গত এক সপ্তাহে ট্রলার ডুবিতে মারা গেছে 18 যাত্রী। নিহতদের স্বজনদের আহাজারি এখনও দাগ কেটে আছে নারায়ণগঞ্জবাসীর মনে। খোঁজ নিয়ে জানা গেছে, নদীপথে দুর্ঘটনার বেশিরভাগই ঘটছে বালুবাহী নৌযান বাল্কহেডের ধাক্কায়। শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীতে চলাচল করে এমন 6000 বাল্কহেড চালকের বেশিরভাগই অদক্ষ। চালকদের দেখি না, ছোট ছোট বাচ্চারা চালাইতেছে, এগুলা তো প্রশিক্ষণ কিভাবে দেয়? বেপরোয়া চালা যা বাল্বেট, বুঝছেন? এই কথা, দুর্ঘটনার মূল হইলো বাল্বেট, আর কোনো কিছু নাই। বড় আকারের জাহাজ নদীর মাঝখানে নোঙর করে নদীপথ শুরু করে ফেলা, সারিবদ্ধভাবে 10 থেকে 15টি বাল্কহেড একসঙ্গে চালানো দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন শ্রমিক ইউনিয়নের নেতারা। প্রচুর সংখ্যক সিমেন্ট ফ্যাক্টরি, ডগ ইয়ার্ড এবং তার সংশ্লিষ্ট জাহাজগুলি লঙ্গর করা থাকে বিদায়ী নদীর স্পেস কমে যায়, সঠিকভাবে নদীটার চ্যানেলটা ক্লিয়ার থাকে না বিদায়ী এই নৌ দুর্ঘটনা ঘটিয়ে আমাদেরকে ঘটে থাকে। আসলে দুর্ঘটনা রোধে নৌপথে অভিযান চালানোর পাশাপাশি চালকদের প্রশিক্ষণ দেওয়ার দাবি উঠেছে। নদীতে বাল্কহেড চালানোর নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের কথাও বলা হচ্ছে জোরে সোরে। একটা নির্ধারিত সরকার সময় করে দেখ, যে ওই সময় মতো চলাফেরা করবো, তাইলে এত দুর্ঘটনা ঘটবো না। নৌচালকরা আইন না মানায় এসব দুর্ঘটনা ঘটছে বলছে নৌপুলিশ। অবৈধ নৌযান ও চালকদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করার কথাও জানিয়েছে। নৌ চলাচলের সময় আপনার যারা চালক তারা যথাযথভাবে আইন মানেন না এবং তারা দক্ষ না। তো আমরা এই বিষয়ে সবার সাথে কথা বলতেছি, কথা বলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম। কথা বলছে তার সঙ্গে। এই যে নৌ দুর্ঘটনাগুলো ঘটছে, নারায়ণগঞ্জে সম্প্রতি ঘটে গেল, এগুলোর পিছনে কারণ কি আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে এই বালুবাহী নৌযান এবং ছোট ছোট ট্রলার, এদের জন্য আইন আছে, কিন্তু অনেকেই আইন মানছে না। আইন না মানার কারণেই অধিকাংশ ক্ষেত্রে এই দুর্ঘটনাগুলো ঘটছে। তো এই সব এর মধ্যে আছে, এই নৌযানগুলো ফিটনেস সার্টিফিকেট রেজিস্ট্রেশন নিয়ে থাকে ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের কাছ থেকে। তো অনেক নৌযানই নেয় না, বিশেষ করে ছোট ছোট ট্রলার যারা যাত্রী নিয়ে পারাপার করে। বিগত কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো, এটা হলো একটা মেলার যাত্রী নিয়ে যাওয়ার পথে এবং একটি ফেরার পথে। তো এদের জন্য আইনও আছে এবং বালুবাহী নৌযানের জন্য সূর্যোদয় এবং সূর্যাস্ত এই সময়ের মধ্যে চলাচলের বিধান আছে, নিষেধাজ্ঞাও আছে। তো ইতিপূর্বে এই বিষয়গুলো দেখার জন্য মাননীয় নৌমন্ত্রী মহোদয়ের সিদ্ধান্তে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নৌ পুলিশ সকলের সমন্বয়ে ভিজিলেন্স টিমও কাজ করছে। তারা প্রায় মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে। হয়তোবা সবসময় করতে পারে না, কিছু সীমাবদ্ধতা আছে, জনবল সংকট আছে, অন্যান্য। এই যে যারা আইন মানছে না, নিয়ম না মেনে চলছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়? হ্যাঁ, অবশ্যই তাদের বিরুদ্ধে ইতিপূর্বে মেরিন কোর্টে বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট থানায়ও মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর থানা, ফতুল্লা থানা, মেরিন কোর্টে মামলা দায়ের করা হয়েছে। এবং বিআইডব্লিউটিএ আরও সামনে যাতে এটা সম্পূর্ণ নিরসন করা যায় এই লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছে। বালুবাহী নৌযান এবং ছোট ছোট ট্রলার, যেটা 16 হর্স পাওয়ারের উপরে, এদেরকে রুট পারমিটের আওতায় আনার চেষ্টা করছে। এই লক্ষ্যে চেয়ারম্যান বিআইডব্লিউটি আগামী 13 তারিখে একটা মিটিংও ডেকেছেন সংশ্লিষ্ট বাল্কহেড মালিক সমিতি এবং নৌযানদেরকে নিয়ে। আর এদের ক্রুদের প্রশিক্ষণের জন্য কিন্তু বিআইডব্লিউটি ট্রেনিং ইনস্টিটিউট আছে, নারায়ণগঞ্জেই আছে। এই প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম যে চালকের অদক্ষতার কথাও বলা হয়েছে, যে চালকের অদক্ষতার কারণেও অনেক ঘটনা ঘটে। তো সেই ক্ষেত্রে চালকদেরকে এবং যারা এই সংশ্লিষ্ট তাদেরকে প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছেন কিনা আপনারা? হ্যাঁ, বাধ্যতামূলক আছে, কিন্তু এটা আসলে চালকদের আরও সচেতন হতে হবে। তারা যদি এই প্রশিক্ষণ গ্রহণ করতে আসে, তারা উৎসাহ দেখায়। বিআইডব্লিউটি সবসময় তাদেরকে উৎসাহিত করে যাচ্ছে। নারায়ণগঞ্জেই ডেক ও ইঞ্জিন পার্সোনাল ট্রেনিং সেন্টার আছে এবং বর্তমান সরকার আরও 2টা করেছে, বরিশালে করছে, মাদারীপুরে করছে। তারা যদি ট্রেনিং নেয় এবং সতর্কতার সাথে চলে, আইন মেনে চলে, তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটে না। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।